অবরোধের প্রথম দিনেই সিলেট সহ কিশোরগঞ্জে ৩ জন নিহত। আজ রাতে মির্জা আব্বাস ও মুয়াজ্জেম হোসেন আলাল ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার। সিলেটে যুবদল ডাকলো আগামীকালকে হরতাল। প্রিয় দর্শক, প্রাইম সিলেটি চ্যানেলে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি নোমান, সাথে আছেন শাহেদ তালুকদার। দর্শক, আপনাদের আমরা রাতে শেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য, এমনকি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সিলেট শহরের পরিস্থিতি। আপনারা জানেন যে 28 অক্টোবর যে সমাবেশ ছিল, সমাবেশে যে হামলার শিকার হয় বিএনপি, এরপরেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ঘোষণা দেন সকাল সন্ধ্যা হরতাল 29 অক্টোবর। হরতালে যখন তারা দাবি করে যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি জানালেন যে ওনাদের 960 নেতাকর্মী গ্রেপ্তার, 20টি মামলা, এমনকি 3000-এর অধিক আহত হয়েছেন। এর জন্যই তারা কিন্তু একদিন পরে অর্থাৎ 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর 3 দিনে 72 ঘন্টা তারা সর্বাত্মক অবরোধ ঘোষণা করে, এমনকি সাধারণ মানুষকে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করে। তো তা থেকে আমরা যদি আপনাদের জানাই যে যার রেশ ধরেই কিন্তু যেমন প্রধান বিচারপতির বাসায় হামলার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন ডিবির কাছে, এমনকি অনেকের বাসায় তল্লাশি হয়। আর আজ 31 অক্টোবর অবরোধের প্রথম দিন সিলেটের চিত্র আমরা কিন্তু প্রাইম সিলেটে সকালবেলা লাইভ করে দেখানোর চেষ্টা করছিলাম। সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসলে প্রশাসনের শক্ত অবস্থান ছিল সিলেট নগরীতে। যারা সিলেটে যিনি নিহত হয়েছেন, সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার পিকেটিংয়ের সময়, লালাবাজার এলাকায় কিন্তু আজকে অবরোধ পালনকারী জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা কিন্তু পিকেটিং করে। তো পিকেটিংয়ের সময় পুলিশ দেখে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান, ওনার বয়স ছিল 42 বছর, নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত এখানে যে চিকিৎসক ছিলেন উনি মৃত্যু ঘোষণা করেন। আমি জানিয়ে দিচ্ছি যে উনি অবরোধ পালন করতে এসেছিলেন। পিকেটিং করার সময় যখন প্রশাসনের শক্ত অবস্থান ছিল, প্রশাসনের খবর পেয়ে উনি মোটরসাইকেল যুগে পালাতে যান। পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এই অবস্থা হয়। নিহত জিলু সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মদন গৌরী গ্রামের এলাইস মিয়ার ছেলে। ওনার বাবার নাম এলাইস মিয়া, গ্রামের নাম মদন গৌরী। যারা আমাদের সাথে আছে, আমরা দক্ষিণ সুরমা থানা থেকে কি জানতে পারলাম এখন আমরা আপনাদের জানিয়ে দিব। আসলে আমাদের সহকর্মী যা জানতে পেরেছেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুদ্দোহা জানান সিলেটের লালাবাজার এলাকার পিকেটিং করেছিলেন জিলু সহ কয়েকজন। যিনি নিহত হয়েছেন ওনার নাম জিলু। সিলেটে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল করে পালানোর চেষ্টা করেন তিনি, আর এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী জানান পুলিশ দাওয়া করে আটকের পর জিলুকে মারধর করে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি জিলুর পরিবার থেকে কি জানানো হয়েছে। জিলুর পরিবার থেকে জানানো হয়েছে, যেমন জিলুর বড় ভাই ওনার নাম বুলু আহমেদ, উনি জানিয়েছেন সমকালকে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে উনি মারা গেছেন। ওনার ভাই যা জানালেন তা আমরা আপনাদের জানিয়ে দিয়েছি। কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জন নিহতের দাবি বিএনপির, একজনের মৃত্যু তথ্য পেয়েছে পুলিশের কাছ থেকে যা জানানো হয়েছে যে একজনের যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথেই থাকবেন আশা করছি। কিশোরগঞ্জের কুলিয়ার চরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ, অর্থাৎ পুলিশ জানিয়েছে একজনের। তবে বিএনপির দাবি পুলিশের গুলিতে তাদের 2 জন নিহত হয়েছেন। বিএনপি দাবি করছে 2 জন, পুলিশ জানাচ্ছে 1 জন। আজ মঙ্গলবার সকাল 8টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দী বাস স্ট্যান্ডে এ ঘটনার 2 পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। অর্থাৎ কিশোরগঞ্জে যেখানে কিন্তু অর্ধশতাধিক আহত হয়েছেন, ঘটনাস্থলে বিএনপি দাবি করছে যে 2 জন নিহত হয়েছেন, আর পুলিশ জানিয়েছে যে 1 জন। তারপরেও পুলিশের গুলিতে নাকি ত্রিপক্ষিক কোনো সংঘর্ষে, এটা কিন্তু এখনো তারা বলছে যে তদন্ত করে জানানো হবে। দর্শক, আমরা আরও জানানোর চেষ্টা করছি যে কুলিয়ারচর উপজেলা কিশোরগঞ্জের যে 2 জন উনাদের নাম পরিচয়। কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত বলেন, আমাদের মিছিল ছিল খুবই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচার গুলি ছুড়িয়ে পুলিশের গুলিতেই রিফাত ও বিল্লাল নামে
আমাদের দুইজন নেতা অর্থাৎ কিশোরগঞ্জে যে দুইজন মারা গেছে ওনাদের নাম পরিচয় হচ্ছে, একজনের নাম হচ্ছে রিফাত, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল। ওনাদের আরও পরিচয় আমি একটু জানানোর চেষ্টা করব। রিফাতুল্লাহ উপজেলা ৬৬ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি, অর্থাৎ রিফাত যিনি মারা গেছেন উনি কিশোরগঞ্জে একটি ইউনিয়নের অর্থাৎ ৬৬ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি, আর বিল্লাল মিয়া একই ইউনিয়নের অর্থাৎ ৬৬ ইউনিয়নের কৃষক দলের সভাপতি। একজন ৬৬ ইউনিয়নের কৃষক দলের সভাপতি আর আরেকজন হলেন ছাত্র দলের সহসভাপতি উক্ত ইউনিয়নেরও। আরও জানানোর চেষ্টা করছি, রিফাতের মরদেহ বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিল্লালের মরদেহ ঘটনাস্থলে আছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ঘটনার পর পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন, এটা আমরা জানতে পারছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গুলাম মুস্তফা যা জানালেন, মিছিলকারীরা প্রথমে পুলিশের উপর হামলা চালান। হামলায় অন্তত 20 জন আহত হন, অর্থাৎ পুলিশ 20 জন আহত হয়েছে উক্ত হামলায়, পুলিশ যা দাবি করছে। তাদের অনেক হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। ওসি বলেন তার জানা মতে এ ঘটনায় একজন মানে এখানে যে ক্রিকেটিং করতে যারা এসেছিল একজন মারা গেছে, তবে সেটি গুলিতে নাকি অন্য কোনো কারণে মারা গেছেন তা নিশ্চিত নয়, তদন্ত করলে হয়তো জানা যাবে। যারা সারাদিনের আপডেট দেওয়ার আমরা চেষ্টা করছি যে আসলে ঢাকা শহর রাজধানীর কোন জায়গায় কি হয়েছে। তবে এর আগে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে মির্জা আব্বাস ও মুয়াজ্জেন হোসেন আলাল গ্রেপ্তার হয়েছেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মির্জা আব্বাস। উনি গ্রেপ্তার হয়েছেন গোয়েন্দা পুলিশের হাতে। আজ মঙ্গলবার রাত 8:15টার দিকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। একই এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শামসুদ্দিন দিদারের তথ্য নিশ্চিত করেন। শামসুদ্দিন দিদারের কাছ থেকে তথ্য কিন্তু নিশ্চিত হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন যে গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলার আসামি করা হয়েছে, সেই মামলা থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। দর্শক, এর জন্য যুবদল আগামীকালকে হরতাল দিয়েছে। অপরপক্ষে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাতেই কিন্তু শহরে মিছিল দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে এই হরতাল অবরোধ কোনোভাবে মানা হবে না। তারা ব্যবসায়ীরা যেন ব্যবসা করেন, দোকানপাট খুলেন, ব্যবসা চালিয়ে যান, তার জন্য আহ্বান জানান। এমনকি প্রতিরোধ করার জন্য তারা আহ্বান জানান। তারা জানান যে আমরা সব সময় আছি রাজপথে আপনাদের পাশে, কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। সাধারণ মানুষকে বলেন, এটা কিন্তু ওনারা জানিয়ে দেন।